সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফার্স্ট এড মুন্না ফেজ থেকে আমি ডিপ্লোমা চিকিৎসক এবং এসএনসি ব্লু স্টার মনির হোসেন মুন্না আবারও আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে কিডনি। আসলে আমাদের মানবদেহের জন্য কিডনি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে দেখা যাচ্ছে যে কিডনি রোগী প্রতিনিয়তই বাড়ছে এবং কিডনি এমন একটা রোগ যে এই রোগের সর্বশেষ আসলে ভালো চিকিৎসা বলতে কিছু নেই। এটা আপনাকে একদম মৃত্যুর শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাবে এবং আপনার মৃত্যুর শেষ প্রান্ত পর্যন্ত যাবেনি এবং আপনার আর্থিকভাবে আপনার পরিবারকে বা আপনাকে অনেক অনেক ক্ষতিগ্রস্ত করবে। তো ইনশাল্লাহ, যেহেতু আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কিডনি, আমরা কিডনি নষ্ট হওয়াটা বা কিভাবে হচ্ছে এই বিষয়ে আলোচনা করব। এদিক সেদিক মন না দিয়ে আশা রাখবো আপনার সেই মূল্যবান কিডনিটাকে বাঁচানোর জন্য একটু ভালোভাবে ফলো করবেন, খেয়াল রাখবেন এবং পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। তা আমরা আজকে আলোচনা করব কিডনি নষ্ট হওয়ার কয়েকটি কারণ। যদি আমরা সর্বপ্রথম বলতে যাই, নাম্বার এক নাম্বার এক বলার আগেই আরেকটা কথা বলে রাখছি। তো যারা আমাদের ফেসটা এখনো পর্যন্ত ফলো দিয়ে রাখেন নাই, তো আশা রাখবো আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর সবসময় আমাদের সঙ্গে থাকবেন। তাহলে ফলো দিলে আমাদের প্রতিনিয়ত আপডেট যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনাদের কাছে অটোমেটিক চলে যাবে। তো নাম্বার এক, যে কি কারণে আপনার কিডনিটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি কিভাবে বুঝবেন, সেটা যদি বলতে যাই, যে আপনার প্রস্রাব করার সময় যখন আপনি প্রস্রাব করবেন তখন তীব্র ঝাঁঝালো একটা দুর্গন্ধ আপনার নাকে আসবে বা একটা গন্ধ যুক্ত হবে, ঝাঁঝালো টাইপের, যেটা অস্বাভাবিক। আমরা জানি যে প্রস্রাবের স্বাভাবিক একটা গন্ধ থাকে, এটা স্বাভাবিক, ন্যাচারাল। সবার প্রস্রাবে কিন্তু একই ধরনের গন্ধ আসে, স্বাভাবিক যেটা। কিন্তু এটা হচ্ছে অস্বাভাবিক, এটা ঝাঁঝালো বাজে দুর্গন্ধ আসবে, যেটা হয়তো একটা নোংরা ডাস্টবিনের অথবা বাজে পুজ জাতীয় এরকম একটা গন্ধ আপনার নাকে আসবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনিতে কোনো সমস্যা দেখা দিচ্ছে। তাহলে আমরা নাম্বার এক জানলাম যে তখন যখন আপনি বুঝবেন যে আপনি প্রস্রাব করার সময় প্রস্রাব থেকে তীব্র ঝাঁঝালো বাজে গন্ধযুক্ত হবে বা আপনার নাকে আসবে, তখন বুঝবেন যে আপনার কিডনিতে কোনো সমস্যা দেখা দিচ্ছে বা নষ্ট হচ্ছে। নাম্বার টু, প্রস্রাবের সাথে কিছু বের হয়ে যাচ্ছে এমন অনুভব করা, যে আপনি যখন প্রস্রাব করছেন, স্বাভাবিক আমরা প্রস্রাব করলে আমাদের ইউরিনটা হয় একদম পানির মতো, যে সাদা পানির মতো। পানি যখন আমরা একটা বোতল থেকে যখন আমরা পানিটা ঢেলে দিই তখন কিন্তু ফোঁটা ফোঁটা আকারে শেষে পড়ে। আর যখন বুঝবেন যে প্রস্রাবের সাথে আপনার কালার চেঞ্জ হয়ে গেছে বা গাঢ় টাইপের, বা প্রস্রাব করার পরে সর্বশেষ যে পরিমাণ প্রস্রাব পড়বে সেগুলো একটু শ্লেষা জাতীয় অথবা লিকুইড গাঢ় জাতীয়, যেটা একদম যেটা বল ঘাম জাতীয় বা স্লোলি স্লোলি পড়ছে, যে আপনি বুঝতেছেন যে এটা আপনার প্রস্রাবের সাথে অন্য কিছু যাচ্ছে, বা সুগার জাতীয় এক্স ওয়াই জেড। তো নাম্বার টু, আমরা জানলাম যে প্রস্রাবের সাথে কোনো কিছু যাচ্ছে কিনা আপনার অনুভবে আপনি কিন্তু বুঝতে পারবেন। তো নাম্বার থ্রি, আপনার কোমরের দুই পাশে অথবা তল পেটে অনুভব হবে ব্যথা, যে আপনার এই যে কোমরটা যেটা থাকে কোমরের দুই পাশে এবং আপনার যে তলপেট, নাভির নিচে যে তলপেটটা আছে, এখানে কিছু ব্যথা অনুভব হবে। যখন থেকে এই দুই পাশে ব্যথা অনুভব হবে তখন থেকে আপনি বুঝতে পারবেন, বা কোমরের দুই পাশে, বিশেষ করে পিছনের দিক বা দুই পাশ আমরা যেটাকে বলি, এই দুই পাশে ব্যথা হলেই আপনি বুঝতে পারবেন বা বুঝে নিবেন যে নিশ্চয়ই আপনার কিডনির কোনো না কোনো সমস্যা শুরু হচ্ছে বা আপনার কিডনিতে নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তো নাম্বার ফোর যদি বলি, শরীর ও মুখ ফুলে যাওয়া। আমরা স্বাভাবিক জানি যে কিডনি সমস্যা হলে আমাদের শরীরটা ফুলে যাওয়া। তো এটা মনে রাখবেন যে শরীর, আপনার বডিটা ফুলার অনেকগুলো কারণ থাকে।
যদিও তার মধ্যে কিডনি নষ্ট হওয়ার একটা কারণ হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো কোনো কারণে যদি আপনার শরীরটা ফুলা বা মুখ ফোলাটা দেখা দেয়, সর্বপ্রথম সবার আগে কিন্তু অবশ্যই কিডনিটা চেক করে নেবেন যে কিডনির কারণে হচ্ছে কিনা। অন্য কোনো কারণে হলে সেটা ভিন্ন ব্যাপার, অন্য চিকিৎসা নেবেন। কিন্তু কিডনির কারণে হচ্ছে কিনা ফার্স্ট অফ অল আপনার কিডনিটাকে বেশি গুরুত্ব দিয়ে এটা একটু চেক আপ করে নেবেন, ডাক্তারের শরণাপন্ন হবেন। কারণ ফুলাটা হচ্ছে কিডনি ড্যামেজ হওয়ার অনেক অনেক এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আরেকটা বিষয় যদি আমরা আলোচনা করি, নাম্বার ফাইভ হচ্ছে শরীরের ক্ষুধামন্দা হওয়া, শরীরে অ্যালার্জিক সমস্যা দেখা দেওয়া বা চুলকানির সমস্যা দেখা দেওয়া। আপনার শরীরে যদি অতিরিক্ত চুলকানি বা ক্ষুধামন্দ দেখা দেয়, তাহলে আপনি বুঝবেন আপনার কিডনি সমস্যা দেখা দিচ্ছে। কারণ অ্যালার্জি সমস্যাটা কখন দেখা দেয়? যখন আমাদের শরীরে ব্লাডে বিভিন্ন সমস্যা, ভাইরাস, ব্যাকটেরিয়া, নানা ধরনের সমস্যা দেখা দেয়, ব্লাড বা দূষিত থাকে। কিডনির কাজটা হচ্ছে যে আমাদের শরীরের আমরা যে পানিগুলো খেয়ে থাকি, এই পানিগুলোকে দূষিত যে বিষাক্ত পদার্থগুলো আছে এগুলোকে শোষণ করে নেয়, শোষণ করে আমাদের ইউরিনের মাধ্যমে কিন্তু এটা বের করে দেয়। তাহলে নাম্বার 5 যে আমাদের ক্ষুধামন্দ বা আমাদের ক্ষুধামন্দ মানে হচ্ছে যে খিদা কমে যাওয়া, আপনার যে খাবারের যে চাহিদাটা এটা আস্তে আস্তে কমে যাবে আর অ্যালার্জি সমস্যাটা বেড়ে যাবে। তো যদি শর্টকাট ভাবে বলতে চাই যে আসলে কিডনি আমাদের শরীরের অতি খুবই প্রয়োজনীয় জিনিস। আমরা যে পানিগুলো খাই, যা খাই পানি জাতীয় সকল কিছুকে, কিডনিটা একটা চাকরির মতো, এটা থেকে বিষাক্ত যে দূষিত পদার্থগুলো আছে এগুলোকে ইউরিনের মাধ্যমে সে বের করে দেয়। আর যখন কিডনি আস্তে আস্তে অচল হতে থাকবে, সমস্যা দেখা দিতে থাকবে, আপনার শরীরে কিন্তু নানান ধরনের এই সমস্যাগুলো দেখা দিবে। আমি যদি আরো একটু শর্টকাট ভাবে বলতে চাই যে কিডনি নষ্ট হওয়ার কয়েকটি কারণ যদি আমরা আলোচনা করি, এক কথায় সেটা বলতে গেলে নাম্বার 1, প্রস্রাব তীব্র, ঝাঁঝালো এবং গন্ধযুক্ত হবে আপনার। নাম্বার 2, প্রস্রাবের সাথে কিছু বের হচ্ছে কিনা সেটা দেখেও বুঝবেন যদি কিছু বের হয়। নাম্বার 3, কোমরের 2 পাশে ব্যথা করবে এবং আপনার নাভির নিচে তলপেটে ব্যথা করবে। নাম্বার 4, আপনার শরীর এবং মুখ ফুলে যাবে। নাম্বার 5, ক্ষুধামন্দা এবং আপনার শরীরে অ্যালার্জিক ও চুলকানি সমস্যা দেখা দিবে। তো আসলে কিডনি আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবাই বিষয়টা খেয়াল করব এবং ভালো মনোযোগ দিয়ে আমরা শরীরের যত্ন নিব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো মতামত থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমরা সর্বোচ্চ চেষ্টা রাখি যে আমরা প্রাথমিক যে সতর্কতামূলক বিষয়গুলো, প্রাথমিক পরামর্শগুলো আমাদের ফার্স্ট এড মুন্না ফেজ থেকে, আমি ডিপ্লোমা চিকিৎসক মনির হোসেন মুন্না এবং এসএমসি ব্লু স্টার মনির হোসেন মুন্না চেষ্টা করি যে আপনাদের একটু সতর্ক কথা করার জন্য, সুস্বাস্থ্য থাকার জন্য বিষয়গুলো একটু এড়িয়ে চলবেন। তাহলে আমি নিশ্চয়ই আত্মবিশ্বাস রাখি যে আপনারা আমাদের আজকের এই ভিডিও থেকে কিছু জেনে শুনে সতর্ক হবেন এবং আপনাদের কিডনিকে সেভ করার জন্য চেষ্টা করবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যেন আপনার এই শেয়ারের মাধ্যমে আরেকজন মানুষ দেখে তার জীবনকে একটু সুস্থভাবে, তার কিডনিকে ভালো রাখতে পারে। সবার ভালো এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।